তোমার নিশ্চয়ই খিদে পেয়েছে, সকাল থেকে কিচ্ছু খাওনি। বলো কি খাবে, আমি বানিয়ে দিচ্ছি। খাবার খাবার আমার গলা দিয়ে নামবে না। যতক্ষণ না দেবলের কোনো খোঁজ পাচ্ছি, আমার জীবনটা পুরো এলোমেলো হয়ে গেছে। খিদে ঘুম সব শেষ। কিন্তু তা বললে কি হবে, তোমাকে তো তোমার সন্তানের কথাও ভাবতে হবে। এসো, এদিকে এসো। তোমার গাটা গরম কেন? ডায়না, তোমার গায়ে তো বেশ জ্বর। সাবধানে বসো, পাটা তোলো। আমি ঠিক আছি শশী, তুমি চুপ করে থাকো, পাটা তোলো। আমি ঠিক আছি, তুমি আমাকে নিয়ে তো ব্যস্ত হও না। এখানে বসো, আমি আসছি। নাও, এখানে মাথা দিয়ে শো। শো, চুপ করে শো। আস্তে 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 আস্তে। ভালোই তো জ্বর বাঁধিয়েছেন, 102। উনি আবার যাচ্ছিলেন আমার হাতে হাতে কাজ করতে। তুমি আমার জন্য এত করছো শশী, আমি যে কিভাবে। এসব কথা আবার হচ্ছে কেন? এসব কথা একদম ভাববে না, চুপচাপ রেস্ট নাও, দেখবে ফ্রেশ লাগবে। ও শশী পারবে একা হাতে সব করতে? নিশি, তুই এদিকে কোথায় যাচ্ছিস? হ্যাঁ, রিস্কা ধরবো তো আমরা, সে তো ওদিকে। হ্যাঁ মা, চলো 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 চলো। কি তাই না, জ্বর? হ্যাঁ, জ্বর এসছে। হে বাবা, জ্বর আসার আর সময় পেলো না। দেখো তোমার এখন কত কাজ, বলো তো। শোনা, আমি তোমার ভালো কথা বলছি, ওকে ছেড়ে রান্না বান্নার মন দাও। আমি যদি পারতাম না, আমি হাতে হাতে তোমার সব কাজ করে দিতাম। কিন্তু এই আমার বাবু শোনার জন্য একেবারে বেঁচে গেছি, মানে ফেঁসে গেছি। ডায়নাকে এই অবস্থায় ফেলে যায় কি করে? আমাকে যেমন ডায়নাকে দেখতে হবে, তেমন রান্নাটাও তো করতে হবে। শশী, তুমি যাও, আমি একদম ঠিক আছি। কত ঠিক আছে সেটা তো দেখতেই পাচ্ছি। উপাধি, তুমি দুটো কাজ একসাথে করতে পারবে? হ্যাঁ, আবার ওকে দেখতে গিয়ে তুমি রান্নায় গোলমাল করে ফেলো না। মা এসে না তোমার একেবারে। কাকুলি, তুমি ডায়নার কপালে একটু জলপট্টি দিয়ে দাও না, আমি রান্নাটা দেখেই আসছি। এ বাবা, আমি কি করে
জল ফুটি দেবো। জ্বর না খুব ছোঁয়াচে জানো তো, এরকম গায়ে হাত দিলে আমারও জ্বর হয়ে যাবে। মানে আমার হলে তো আমার কোনো অসুবিধা নেই, কিন্তু বাবুর যদি কিছু হয়ে যায় তখন তো মা আমাকেই বকাবকি করবে, তাই না বলো? তুমি জানো না বদ্দি, মা হলে না খুব স্বার্থপর হতে হয়, সবার আগে নিজের বাচ্চার কথা ভাবতে হয়, চারজনের না দেখভাল করে বেড়ালে চলে না। এই দেখো আমি কি বোকা, আমি তোমায় এইসব কথা কেন বলছি তুমি কি করে বুঝবে বলো? তুমি তো এখন মাই হওনি। আচ্ছা শোনো, আমি এবার বেরোই বুঝলে, ও না আমার জন্য অপেক্ষা করবে, আবার দেরি হয়ে যাবে আমার মেলায় যেতে। তারা ও বলছি, তোমার মেলা থেকে কিছু দরকার? অবশ্য হ্যাঁ, তোমার জন্য আমি ওই মেলা থেকে আনবোই, বা ওখানে তো বইপত্র পাওয়া যায় না, আর তোমার তো শুধু বইপত্রই পছন্দ। তারা ডানা, তুমি শুয়ে থাকো, আমি একটু রান্নাঘর থেকে আসছি। হ্যাঁ, বড় বৌদি, আমি না একটু বেরোচ্ছি, আসলে খুব দরকারি নোটস আনতে মল্লিকাদের বাড়ি যেতে হবে। তুমি একটু পরে যাও, মা আসুক, মাকে বলে যাও। উফ, এ না আবার ঝামেলা পাকায়। না না, মা ডাক্তার দেখিয়ে আস্তে আস্তে আমি চলে আসবো, আর এসে মাকে সব বলে দেবো। টাটা। সোমা, হাই, ওরে বাপরে বাপরে বাপ, কি ব্যাপার কি? হ্যাঁ, এত তাড়াহুড়ো করে যাচ্ছিস কোথায়? বড় বৌদির একটা কাজে যাচ্ছিলাম বাবা। হ্যাঁ, বড় বৌদির কাছে? হ্যাঁ, বড় বৌদি তো বললো তার দাদার বাড়ি গিয়ে দাদার মেয়েটাকে ইঞ্জেকশন দেওয়াতে নিয়ে যেতে। বড় বৌদি দাদা তো এখানে নেই, কি একটা কাজে যেন বাইরে গেছে, আর বৌদি একা না বাচ্চাটাকে নিয়ে যেতে পারবে না। বড় বৌদিকেই বলেছিল, বেচারা বড় বৌদি জগন্নাথ দেবের ভোগ নিয়ে এত ব্যস্ত, তাই আমিই যাচ্ছি। বাবা, কি বলছিস তুই? হ্যাঁ, তার মানে বলতে হবে এতদিনে তোর দায়িত্ব জ্ঞান হয়েছে। হ্যাঁ রে, বড় বৌদি তোকে পাঠাচ্ছে তো, মানে মিথ্যে বলে অন্য কোথাও কি না? হঠাৎ বড় বৌদির জন্য? এই যে বড় বৌমা, এই সোমা কি বলছে, কোথায় যাবে তুমি জানো? হ্যাঁ বাবা জানি। কি হলো? এবার বিশ্বাস হলো তো? বাড়ির মেয়ের থেকে বাড়ির বইয়ের উপর তোমার বেশি ভরসা। তাড়াতাড়ি যা, সাবধানে যাস, তাড়াতাড়ি ফিরবি, যা।